হাই এভরিওয়ান, এক্সপ্লোর ফ্যামিলি লাইফ ইন ইন্ডিয়া তোমাদের সবাইকে স্বাগত। আমি দেবনিষ্ঠা আর সবাইকেই প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার। ব্লগটা তোমরা যখন থেকে দেখছো এটা নতুন বছর পড়েই গেছে, 2024 সাল। তো আমার একটু ব্লগটা আপলোড করতে করতে দেরি হয়ে গেল। আর আমি তো রেগুলার ওয়াইজ ব্লগ দিতে পারি না, ইচ্ছা থাকলেও হয়ে ওঠে না আমার আর কি। তো এটাই হলো কারণ। ইচ্ছা তো করে যে প্রায় তোমাদের সাথে ব্লগ ভিডিও নিয়ে আসি, শেয়ার করি, কিন্তু হয়ে ওঠে না। সত্যি কথা বলতে নানান কাজের মধ্যে থেকে না আমি আর পেরে উঠি না, জানো তো, রেগুলার ব্লগ দিতে। তো যাই হোক, দেখো আমরা সেদিন আর কি সবাই মিলে একটুখানি বেরিয়েছিলাম। তা তোমাদের সাথে ভাবলাম কি যে একটু ছোট ছোট করে শেয়ার করি। বেরিয়েছিলাম একটু কাজেও বেরিয়েছিলাম, প্লাস তোমার বছরের শুরু আর কি সেই দিন। তো ভাবলাম একটুখানি আদিকে নিয়ে বেরোই, একটুখানি খাওয়া দাওয়া করবো, একটু ঘোরাফেরাই আর কি কাছে পিঠের মধ্যেই। আর আমরা যেহেতু নতুন বাড়িতে এখন একটু শিফট করেছি, তো সেখানে একটু টুকটাক কিছু কেনাকাটার রয়েছে, তো সেগুলোও একটুখানি গেছিলাম, কিছু জিনিস দেখতে গেছিলাম। তো সেগুলো ছোট ছোট করে একটু ভিডিও তুলেছি, সেগুলো তোমাদের সাথে ছোট ছোট করে শেয়ার করেছি। তো দেখো, ফার্স্টে আমরা গেছিলাম এখানে মিষ্টির দোকানে, দেখতে পাচ্ছ, কারণ বেরিয়েছিলাম আমি ভাবলাম কি না আজকে একটুখানি খাওয়া দাওয়া করবো, বাইরে এটা ওটা সেটা খাওয়া দাওয়া করবো, নতুন বছর আর কি প্রথম দিন। এখানে মিষ্টির দোকানে প্রথমে গেছিলাম, একটু মিষ্টি খেয়েছিলাম। হ্যাঁ, তো তারপরেই আমরা আস্তে আস্তে গেছিলাম কি যে আমাদের এখানে না রিলায়েন্স ওপেন হয়েছে একদম চৌমাথার কাছে, তো সেখানে গেছিলাম। অমিত একটু এটা ওটা দেখছিল, ওর কিছু কাজের জিনিস দেখছিল আর কি। তো তারপরে আমি গেছিলাম ওপরের দিকটায়। তো যা হয় যথারীতি, মেয়েরা তো বোঝোই মেয়েদের জিনিস, আমি একটু এই মিক্সার গ্রাইন্ডারটা একটুখানি হাত দিয়ে নেড়েচড়ে দেখছিলাম। তারপরে সবই একটু ওপর নিচ ঘোরাঘুরি করছিলাম, দেখছিলাম। তো তারপরে ফ্রিজ দেখছিলাম, আমার তো ফ্ল্যাটে আছে ফ্রিজ, তো তবুও আর একটা আমার ডবল ডোর একটুখানি দেখছিলাম। তো ওনারা বলছিলেন যে এখন ডিসকাউন্টটা চলছে ওদের, সেইগুলো আমাদের একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনারাও বোঝাচ্ছিলেন যে কি কি আর কি এগুলোর ফাংশন রয়েছে সমস্ত কিছু। আর আমাদের একটা গিজারও নেওয়ার ছিল, তো সেগুলো দেখছিলাম। গিজারটা নেওয়া হয়েছে, তা সেটা আর আমি ভিডিওতে আর দেখাইনি। যাই হোক, এবার ফ্ল্যাটে তো আছে, যেহেতু নতুন বাড়িতে আর কি এগুলো সবই আর কি টুকটুক করে সাজাতে হচ্ছে, তো এটা ওটা করে করে আর কি কিনতে তো হচ্ছে, তো সেইগুলোই আর কি। যাই হোক, তারপরে তো চলে গেলাম আস্তে আস্তে। আজকে ঠিক করেই বেরিয়েছিলাম যে এটা ওটা খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, তা মিষ্টির দোকানে গেছি, দেখো এখানে সমস্ত রকমের নানান রকমের মিষ্টি রয়েছে। তো বাবা ওরা সবাই সিঙ্গারা খাচ্ছিল, তো আমি বললাম না, এখানে দেখো হাসাহাসি করছি এই নিয়েই যে না আমরা সিঙ্গারা খাবো না, আমি ফুচকাই খাবো, ফুচকা খাবো। কিন্তু জানো তো লাস্ট অবধি কিন্তু সেদিন আর ফুচকাটা কিন্তু খাওয়া হয়নি। তো যাই হোক, সিঙ্গারা ওরা খেয়েছিল, আমি খাইনি। এখানে গোলাপ জামুন ওরা খাচ্ছিল, গোলাপ জামুনটা না খুব গরম ছিল, আদি খেতে পারছিল না, আমি একটু ফুদিয়ে খাইয়ে দিয়েছিলাম। আর এখানে আমি নিয়েছিলাম হলো কালো জাম। কালো জাম মিষ্টিটা এত সুন্দর ছিল, এটা মৌচাক থেকে নিয়ে খেয়েছিলাম আমরা। মৌচাকের এই কালো জাম মিষ্টিটা যদি তোমরা কেউ খেয়ে থাকো তাহলে জানবে হয়তো, খুব খুব সুন্দর খেতে। আর এই যে তারপরে গেছিলাম হলো স্ট্রিট ফুডের একটা দোকানে। এখানে দেখো কাকাবাবু বিক্রি করছিলেন মোমো, তারপরে বিভিন্ন রকমের চিকেনের উইংস, তারপরে বিভিন্ন রকমের ক্রিস্পি চিকেন আর কি নানান রকমের। আর এই যে মোমোটা চিকেন স্যুপ দিয়ে, অনেকে আসছে না শুধু স্যুপ খেতেও আসছে, চিকেন স্যুপ। তো আমরা চিকেন স্যুপ আর মোমো এটাই নিয়েছিলাম। আর এখানে চিকেনের পকোড়াও হচ্ছিল, তো পকোড়া নিয়েছিলাম, তো বেশ ভালোই করেছিল। আমার কিন্তু মোমোটা খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওগুলোও খাচ্ছিলাম, তো সবাই মিলে ছিলাম বেশ। তোমরা দেখতে পাচ্ছ হয়তো দুজন, আমরা তিনজন কিন্তু ছিলাম আর কি কয়েকজন মিলে, বেশ ভালোই লাগছিল, খাওয়া দাওয়া করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই গরম গরম স্যুপ আর মোমোটা এত অসাধারণ লাগছিল। আর সেই দিন এত ঠান্ডা ছিল না, বেশ ভালো ভালো ঠান্ডা ছিল।
আর এই দাঁড়িয়ে গল্প করছিলাম আর দেখছিলাম যে ওনার এখানে কি কি রয়েছে। কাকাও বলছিল এটা এটা রয়েছে এই সমস্ত আর কি। আর এই যে সবাই আসছে ভিড় করে করে, দেখো কতজন আসছে। এই ওই সবাই বেশিরভাগই না এখানে এসে মোমোটা কিন্তু এখানে এই কাকার কাছে বেশ পপুলার দেখছিলাম। মোমোটা সত্যি উনি ভালো করছেন। আর ওই যে ওনারাও কিন্তু স্যুপ কিন্তু অনেকেই খাচ্ছে, স্যুপটাও বেশ ভালো করে। আমি এর আগে এই দোকানে মানে ওনার এইখানে কখনো আসিনি, বেশ ভালোই কিন্তু ওনার সমস্ত আইটেমগুলো টুকটাক আমরা কয়েকটা খেয়েছিলাম, ওই চিকেনের আইটেমগুলো আর মোমো আর স্যুপটা নিয়েছিলাম। ভালো করেছিলেন উনি, ভালো বেশ। তারপরে চলে গেছিলাম, দেখো ওই একদম ওই পাশেই একটা তোমার রেস্টুরেন্ট, মানে রেস্টুরেন্ট বলতে কি ক্যাফে টাইপের করেছে, ওটাও নতুনই হয়েছে। তো বললাম যে ওখানে গিয়ে একটু বসা যাক। তো বেরিয়েছি যখন, বিকেলটা আর কি এইভাবেই কেটেছিল আমাদের ফার্স্ট ডেটা, নিউ ইয়ার আর কি। তো দেখো এখানে ক্যাফেটা একদমই নতুন, খুব বড় এরিয়া নিয়ে না, ছোট্টর মধ্যে করেছেন ওনারা হাজব্যান্ড ওয়াইফ মিলে। তোর বাবা বললো যে চলো দেখি একটুখানি যাই। হ্যাঁ, তো এখানে বসেছিলাম, গিয়ে ফার্স্টে একটুখানি চা নিয়েছিলাম, আর ওরা মনে হয় কফি নিয়েছিল ওর বাবা, ওরা আমি চাই নিয়েছিলাম। তো এই যে দাদাকে বলছিলাম কি কি আছে কি না, উনি বলছিলেন হ্যাঁ এগুলো এগুলো সবই হবে। তো সেগুলোই বলছিলাম কোনটার সাথে কি কমপ্লিমেন্টারি ছিল আবার এটা ওটা, সেগুলো আর কি বলছিলেন উনি। তো চাটা না আমার খুব ভালো লাগছিল আর কি, চাটা খুব ভালো করেছিল, দারুণ টেস্ট। এক এক জায়গায় চা হয় না কেমন একটুখানি পানশা কেমন একটু, কিন্তু এখানে চাটা সত্যি খুব ভালো লাগছিল। বেশ বসে না নিরিবিলির মধ্যে অনেকক্ষণ টাইম কাটানো যাবে, এই জায়গাটা এত সুন্দর। আর ডেকোরেশনটাও কিন্তু হালকা মানে তোমার বেশ রাজস্থানের টাচ ছিল কিছু, তোমাদের বসে বেশ সুন্দর টাইমটা মানে সুন্দরভাবে কেটে যাবে। তারপরে এই যে দাদা রয়েছে আর ওনার যে ওয়াইফ আর কি, দিদির সাথেও অনেকক্ষণ ধরে আমরা টুকটাক এটা ওটা কথা বলছিলাম, দিদিও দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল অনেকক্ষণ ধরে। এরপরেই আসলো দেখো আমাদের এই যে চিকেন উইংস। হ্যাঁ, এই চিকেন উইংসটাও কিন্তু বেশ ভাল লেগেছিলো খেতে, সস দিয়ে এসেছিলো আর কি, ভাল লাগছিলো, ভালোই টেস্টি ছিল। পরপর কত কিছু খেয়েছিলাম, পেট পুরো টাইট, তাও একটা এটা ওটা সেটা মানে ট্রাই করে গেছি। আর কি বলবো, ভালোই লাগছিল। হয় না এক একদিন বেশ ভালোই বেশ খেতে ইচ্ছা হয়, শুধু খেতেই ইচ্ছা হয়, এটা ওটা ট্রাই করব। তারপরে এসেছিলো এই যে দেখো একটা ফিশের আইটেম এসেছিলো, এটা ফিশ ফিঙ্গার। হ্যাঁ, তো এটাও খাচ্ছিলাম। আর সবই গরম গরম সার্ভ করছিল। এরপরে তার তোমার এসছিল বোধহয় স্যুপ এসছিল, চিকেন স্যুপ উইথ তোমার ইয়ে ছিল বোধহয় নুডলস ছিল ওর সাথে। চিকেন স্যুপটা আমার খারাপ লাগেনি, কিন্তু বাবা অত খায়নি, অত ভালো লাগেনি ওর বললো, কিন্তু আমার খুব একটা খারাপ লাগেনি। ওরা ক্লিয়ার স্যুপটাই বেশি পছন্দ করে, কিন্তু আমার বেশ ভালোই লাগছিল, একটু বেশ ঝাল ঝাল ছিল স্যুপটা, ভালোই লেগেছিল। তারপরে এসেছিল তোমার সিজলার দিয়েছিল, এটা আমরা চাইনিজ সিজলার নিয়েছিলাম, কিন্তু লাস্টে এই খাবারটাই আমার কিন্তু একদমই ভালো লাগেনি। সিজলারটা সত্যি কথা বলতে কি লবণ হয়েছিল। এইটা আমি যখন জিজ্ঞাসা করছিল খাবারগুলো কেমন, আমি এটাই বললাম যে সিজলারটা ঠিক আমার ঠিক একদমই মন মতন হয়নি, কারণ ওটা লবণও পোড়া হয়েছে, গ্যাস সিজলারের টেস্টটাও কিন্তু ঠিক ভালো লাগেনি।
যাই হোক ওই আর কি এই খাওয়া দাওয়া আমরা করলাম। আর তখন বেশ ঠান্ডা লাগছিল, আর এসিটাও চালানো ছিল ভেতরে, ঘরটা একদম চিল হয়ে গেছিল পুরো। দিয়ে এই তো খাওয়া দাওয়া করছি, দেখছো তোমরা। সিজলার এমনি আমার বেশ পছন্দের খাবার, কিন্তু কি ঠিক ভালো করতে পারিনি আর কি এখানে। তো যাই হোক এখান থেকে বিদায় নিলাম। তো এটাই ছিল আর কি। আমরা 1 জানুয়ারিটা এইভাবেই কাটিয়েছিলাম। তারপরে বেরিয়ে গেছিলাম, আর বেশিক্ষণ সময় না, একদম সন্ধেবেলাতেই, বিকেল থেকে বেরিয়েছিলাম, সন্ধেই মানে ফিরে গেছিলাম। ওর বাবারও একটুখানি কাজ ছিল, বেরিয়ে গেছিল ওর বাবাও। আর কি আমরাও বেরিয়ে গেলাম, চলে গেলাম আস্তে আস্তে। এটাই ছিল। আর তোমাদের কীরকম কাটলো ফার্স্ট ডেটা একটুখানি কমেন্টস করে লিখে জানিও। আশা করব সবাই খুব ভালো কাটিয়েছো। আর নতুন বছর আর পুরো বছরটাই যেন সবার ভালো কাটে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো এটাই ছিল আজকের ব্লগটা। তো সবাই পাশে থেকো। আর নতুন যারা রয়েছে আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে নতুন যে কোনো ভিডিও আসলে আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতন টাটা, বাই।